যে বাবু তু তা হইলে চুলেটই গেলিক তো মুখে তা হইলে ভুলতে তো পারলে করছে বাবু। একদিন যে কথাগুলান বলেটো ছিলিক যে তু কোনো দিনে লেখকে মুখে ভুল বিকলাই, সেগুলান সকল কথাগুলানি মিছা ছিল। থাক কিনে শান্তিতে, থাক কিনে মুখে ছিঁড়ে উঠছে বাবু। থাক বাবা, থাক থাক থাক। জেঠুমণি, রোজ মনে করে প্রেশারের ওষুধ খেও, আর সপ্তাহে একবার অবশ্যই প্রেশার চেক করিও। আমি কিন্তু রোজ ফোন করব। বুঝতে পারছি, আঘাত শুধু মানুষের মনটাকে শক্ত করে না, তাকে তাকে পরিণত করে। তাই বলছি বাবা, তুমি তোমার জীবনে পাওয়া চরম আঘাতকে তোমার তোমার ভেতরের শক্তি দিয়ে মোকাবিলা করো। এই আশীর্বাদ করি তোমাকে, এই আশীর্বাদ করি। আমি শুধু ভাবছি এই মেয়েটার কত বড় সাহস, মুখের উপর একবারে টাকা ছুঁড়ে দিয়ে গেল। কিছু পারবে শোধ করে দিতে কোনোদিন? আজকে যে জীবনটায় তুই দাঁড়িয়ে আছিস সেটা কার জন্য শুনি? বৌদি প্লিজ, এসব কথা এখন বাদ দাও। আমার মনে হয় ওই নামটা উচ্চারণ করার আর কোনোদিন দরকার হবে না এই বাড়িতে। আমি একটা কথা বুঝতে পারলাম না, ও হসপিটালের খরচের কথা কেন বললো? রমেশি ভাই, তার মানে সেদিনকে উঠছি অত হল নিয়ে বাহাকে দেখতে গেছিল গো, আর আমরা সবাই ওকে ভুল বুঝেছিলাম। তাই তো এখন মনে হচ্ছে রে। ছি 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 ছি। কি হচ্ছে? কি হয়েছিল? হঠাৎ করে হসপিটালের কথা কেন এলো? হসপিটালে ভর্তি ছিল, জ্বর হয়েছিল, লো প্রেশার হয়েছিল, আর একটু নিউমোনিয়ার মতো হয়েছিল। তাই সে কি বাড়িতে কিছু বলিসনি তো? ভাগ্যিস বলিনি। এখন তো মনে হচ্ছে তোমরা জানতে পারলে হয়তো আমার আজ যা অপমান হলো সেটা তোমাদের হতো, আর আমি তো সেটা আমি নিতে পারতাম না। তখন হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। বোঝো কত টাকা গরম হয়েছে ওর, ওরচি পেমেন্ট করেছে বলে ফেরত দিয়ে গেল। ভালোই তো, স্বাবলম্বী হয়েছে মেয়েটা, এটাই তো চেয়েছিলাম। একটা কথা বলি ছোট, না বলে পাচ্ছি না। ব্যাপারটা আমি খেয়াল করেছি, সবাই খেয়াল করেছে কিনা জানি না। বাহা যখন এসেছিল দেখেছিস, সিঁদুর তো প্রায় ছিলই না বলা চলে, শাখা পলা ছিল না হাতে। কেন রে, ও কি আস্তে আস্তে নিজের থেকে সমস্ত বিয়ের চিহ্ন মুছে ফেলতে চাইছে? থামবে তোমরা? তোমাদের কি আলোচনা করার মতো অন্য বিষয় নেই? আজ আমি চলে যাচ্ছি, আর এখন তোমরা এই বিষয় নিয়ে আলোচনা করছো। সত্যি তো, এখন ওর কথা কেনই বা আলোচনা করছি আমরা? বোঝাই তো গেল, কলকাতার জল পেটে পড়ে মেয়ের উন্নতি হয়েছে। আর তাছাড়া ও আমাদের সঙ্গে সম্পর্ক রাখবে না, আবার কি আমরা কেউ ওর সঙ্গে সম্পর্ক রাখবো না। রূপু, আজ যে জীবনটা তুই এনজয় করছিস, এটা কিন্তু এক প্রকার বাহারই এনে দেওয়া।
হ্যাঁ, ও হয়তো একটা ভুল করে ফেলেছে, ওর হয়তো কিছু বদল হয়েছে ওর মধ্যে, কিন্তু তাই বলে সেদিনের ওর যে ভূমিকা সেটা তো ভুলে যাওয়া ঠিক হবে না। কিন্তু দাদা ভাই, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ তো ওকে ওকে কি কেউ কম ভালোবাসতো বল? আজকে যে এখানে এলো, আমাদের আমাদের কারোর সঙ্গে একটা কথা বললো, ওর সঙ্গে আমাদের কি কিছু হয়েছে? প্লিজ, তোমরা এই আলোচনাটা বন্ধ করবে, যাতে এই বিষয়ে কোনো আলোচনা, এই নামটা যেন শুনতে না হয়, তার জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা বুঝতে পারছো না? এই আকাশতলায় মুখে ইকা মাছ পড়তে ছেড়েটো দিয়ে তো সুখে থাক কিনে উঠছি বাবু। মোর যা হয় হোক, এখন মো মুড়েটো গিলেও কোনো ক্ষতি নাই। মোর শরীরটার ভিতরতে এমন অস্থিরটা করতে লেগেছে যে মনে লিছে মো এখানে মুড়েটো যাব। আর মো মুড়েটো গিলেই বা কার কি আনসে যায় বলতো? কারোর কিচ্ছু আনসে যায় না। এই দুনিয়ায় মোর লিগে এক মো মার ছাড়া আর কেউ কাঁদবার লাই রে। করছি, মেয়েটা একদিন বুঝতে পারবে যে ও যেটা করেছে সেটা শুধু অন্যায় নয়, একটা অপরাধ। একটা মানুষকে নিয়ে একটা বাড়ি, শুধু একটা বাড়ি বলছি কেন, একটা একটা গোটা পরিবারকে নিয়ে, তাদের সেন্টিমেন্টকে নিয়ে যে 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 ছেলেখানা করেছে তার তার কোনো অধিকারও নেই। অবলো, আমাদের এক্ষুনি বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। রাস্তাঘাটে জ্যামে পড়ে গেলে টাইমলি পৌঁছতে পারবো না। করছি, বাবার রোজ একটা ফোন করিস অন্তত। একটু খবর যেন পাই। মাসের অন্তত একবার করে আসিস বাবা। দাদা ভাই, তোর ওখানে ফ্ল্যাট নেওয়া হয়ে গেলে আমাদেরকে একটু জানাস, আমি আর আর্য যাবো তোর সঙ্গে দেখা করতে। করছি, ওখানে সাবধানে থেকো বাবা। মা, আসছি। জেঠিমণি আসছি। আর ছোট কাকিমণি, চিনি আর সন্দেশকে বেশি বকাবকি করো না। বাসুরেনের বাড়ির লোক কে আছেন? কি হয়েছে? কি হয়েছে? চুপ করে আছেন কেন? বলুন কি হয়েছে? একজন একটু আসুন আমার সঙ্গে, ডক্টর মিত্র ডাকছেন। কি হয়েছে বলুন? কেন বলছেন না? কেন ডেকেছে ডাক্তার? কেন ডেকেছেন আলাদা করে? বন্ড সই করতে হবে, সেই ব্যাপারেই স্যার একটু কথা বলবেন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।